এবার দাঁড়িপাল্লা একবার ভোট দিয়ে দেখেন যে আমরা এই জাতির জন্য দেশের জন্য কি করতে পারি। ঠিক আছে, একটা দাঁড়িপাল্লা ভোট চাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 22 তারিখ থেকে আচরণবিধি অনুযায়ী আমাদের গণসংযোগের কার্যক্রম শুরু হয়েছে। আমরা নিয়মিতই গণসংযোগ করছি। আমাদের সর্বস্তরের নেতাকর্মী জনশক্তিরা ডোর টু ডোর যাচ্ছে, প্রত্যেক ভোটারের কাছে যাচ্ছে। আমি নিজেও চেষ্টা করছি। আসলে এখানে তো 10 লক্ষ লোকের বসবাস ঢাকা 4-এ, 3,62,506 জন ভোটার। প্রত্যেকের কাছে প্রার্থীর পক্ষে পৌঁছা তো আসলে সম্ভব না। তবে আমি চেষ্টা করছি সর্বোচ্চ যে মানুষের কাছে কীভাবে পৌঁছা যায়। তবে আলহামদুলিল্লাহ আমরা যে গণসংযোগ করছি জনগণের ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া, এবং তারা এক বাক্যে বলছে যে আমরা আসলে পরিবর্তন চাই। দীর্ঘ 54-55 বছর পর্যন্ত স্বাধীনতার এই বয়স, এই স্বাধীনতার এই 54-55 বছরে যে আমরা বিভিন্ন দলকে দেখেছি, বিশেষ করে 3টি দলকে দেখেছি। এই 3টি দলের মাধ্যমে আমরা যা পেয়েছি সেটা আমরা জানি। এর পরিবর্তন চাই, নূতন নেতৃত্ব চাই, এবং তারা সেটা মানে বলছে যে নূতন নেতৃত্ব বলতে কি বুঝেন। আসলে নূতন নেতৃত্ব বলতে তারা বুঝায় জামায়াতে ইসলামী নেতৃত্বে 11 দলীয় জোট এবং দাঁড়িপাল্লা কি তারা মানে বেছে নিয়েছে। আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। নির্বাচনী পরিবেশ আসলে লেভেল প্লেইং ফিল্ড, এবং আমাদের চিফ প্রধান উপদেষ্টা যেভাবে বলছেন যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বিঘ্নে আনন্দ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাবে, সেজন্য যে পরিবেশ সৃষ্টি করা দরকার সেটা আসলে হচ্ছে না। যেমন আপনার অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার, কালো টাকার ব্যবহার, এ ব্যাপারে যে প্রপার কার্যকর উদ্যোগ মনিটরিং, এটা আমরা লক্ষ্য করছি না। আমাদের ঢাকা 4-এ 52 নম্বর ওয়ার্ডে 3-4 দিন আগে পরপর 2টা ঘটনা ঘটেছে। আমাদের এক বোনকে তারা পিছন থেকে আঘাত করেছে। এর পরের দিন আবার আরেক বোনকে তাকে ড্রেনে ফেলে দিয়েছে, পিছন থেকে ধাক্কা দিয়ে সে মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে ওয়ালের সাথে। এভাবে আমরা দেখছি। এর পাশাপাশি ইনডাইরেক্টলি কিছু হুমকিও আসছে, বিশেষ করে আমাদের বোনদের প্রতি বেশি হুমকি আসছে। এইটা আমাদেরকে আশঙ্কার সৃষ্টি করেছে যে আসলে নির্বাচন কতটা সুষ্ঠু হবে। তবে আমরা আশা করছি যারা অন্য দল আছেন ময়দানে তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে তাদের যে অপরাধের কারণে, সেই অপরাধ যেন সংগঠিত কেউ না করে। জনগণ দীর্ঘ 15 বছর পর্যন্ত ভোট দিতে পারেনি, জনগণ যেন ভোট দিতে পারে এরকমের পরিবেশ নিশ্চিত করার জন্য সকল রাজনৈতিক দলের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। কারণ জনগণ যে ফ্যাসিস্টকে বিদায় করেছে, আবার যদি নূতন করে মানুষের অধিকারকে কেড়ে নিয়ে কেউ ক্ষমতায় যাওয়ার জন্য চিন্তা করে, তাহলে তাদেরকে জনগণ বিগত সরকারের থেকেও ভালোভাবে শিক্ষা দেবে এবং করুণ পরিণতি ভোগ করতে হবে।